আমি এই কোম্পানি চেয়ারম্যান, আর আমাকে বসায় রাখবে চলে গেলেন নামাজ পড়তে কেন? নামাজ 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 করেন, নামাজ পড়ে কি পাইছেন? অনেক কিছু স্যার। একজন মুসলমান স্যার, আল্লাহ পাকের প্রথম হুকুমই হলো নামাজ। নামাজের জন্য গেছিলাম স্যার। নামাজের জন্য গেছেন, আমাকে জিজ্ঞাসা করে গেছেন আপনি? আমার জানা মতো স্যার নামাজ পড়তে কারো অনুমতি নিতে হয় না। শকত, শকত। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব একটু পাঠাও তো। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আমাদের যে নতুন কাজটা, প্রজেক্টটা কি, ওই কাজটা তো দেখাইলেন না, আমাকে বুঝিয়ে দিবেন না? জি স্যার, কই? দেখতেছি স্যার। তা আপনি দেখলে হবে, আমাকে দেখাইবেন না যে কিভাবে কিভাবে করতেছেন? এটা শেষ হয়নি স্যার, এখনো শেষ হোক, কমপ্লিট করে তারপর আপনাকে দেখাবো। এখনো শেষ করতে পারেন নাই? না স্যার। বুঝলাম না, একটা কাজ নিয়ে যদি দেরি করেন কিভাবে হবে? স্যার আমি আচ্ছা, একটা কাজ করেন, যতটুকু করছেন অতটুকু আমাকে। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আচ্ছা, আমরা সব একটা কথা জিজ্ঞাসা করি, বলেন স্যার। এই কোম্পানির চেয়ারম্যান কে? কেন স্যার আপনি? আমি। আমার কোম্পানির আপনি কে? আমি ম্যানেজার। ম্যানেজার। তা আমি যে আপনার কাছে একটা কাজ দেখতে চাইলাম, আপনি না বলে চলে গেলেন, কোথায় গেছিলেন? সরি স্যার, নামাজ পড়তে গেছিলাম। হ্যাঁ, নামাজের জন্য গেছিলাম স্যার। নামাজের জন্য গেছেন, আমাকে জিজ্ঞাসা করে গেছেন আপনি? আমার জানা মতো স্যার নামাজ পড়তে কারো অনুমতি নিতে হয় না। অবশ্যই অনুমতি দিতে হবে। আর নামাজ পড়ে আপনি কি পাইছেন? আমি এই কোম্পানি চেয়ারম্যান, আর আমাকে বসায় রাখবে চলে গেলেন নামাজ পড়তে কেন? স্যার আমি যতটুকু জানি, আজান হয়ে গেলে আজানের শব্দটা কানে আসার সাথে সাথেই একজন মুসলমানের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আচ্ছা, এই যে নামাজ 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 করেন, নামাজ পড়ে কি পাইছেন? অনেক কিছু স্যার। কি পাইছেন বলেন? আমি একজন মুসলমান স্যার, আল্লাহ পাকের প্রথম হুকুমই হলো নামাজ। তা আমি কি? আমাকে আপনার কি মনে হয়? আপনি একজন মানুষ, আমি মুসলমান না? মুসলমান হলে তো স্যার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়লেন না, মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, তাহলে আপনি মুসলমান কিভাবে দাবি করেন স্যার? আচ্ছা, এই নামাজ পড়ে কি ফায়দা একটু বলেন তো আমাকে। অনেক ফায়দা স্যার। বলেন কি? আমার মৃত্যুর পরে আখিরাতে প্রথম জব সল যেটা হবে সেটা হলো নামাজ। নামাজের হিসাবটা আগে চাইবে স্যার। আমি যদি নামাজ না পড়ি স্যার, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? আচ্ছা, আনোয়ার সাহেব, খুব নামাজি লোক, জি স্যার। আল্লাহ আল্লাহ লোক, ধার্মিক লোক। আপনাকে ইসলাম 3টা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবেন? 3টে প্রশ্ন করবেন? জি। স্যার আপনি 3টা কেন স্যার, 30টা প্রশ্ন যদি করেন আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে স্যার আমারও কিছু কথা আছে। আপনার কথা আছে? জি স্যার। আচ্ছা বলেন শুনি। আমি যদি স্যার আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি, তাহলে আমি আপনাকে কিছু শর্ত রাখবো, আপনার এই শর্তগুলো পালন করতে হবে স্যার। শুনি, কি শর্ত? আমি যদি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে স্যার আপনি নিয়মিত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এমনকি তাহাজ্জুদ নামাজও পড়বেন। বলেন যদি রাজি থাকেন স্যার, তাহলে আপনি আপনার প্রশ্নগুলি করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না পারেন আপনি? না পারলে স্যার আপনি যা বলবেন আমি তাই করব। আপনি মাইনে নেবেন যে আপনি ভুল, আমি সঠিক? হ্যাঁ স্যার। ঠিক আছে। শিওর স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন, এই যে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, জি স্যার। কিন্তু দেখলেন কিয়ামতের ময়দানে এই নামাজ আপনি কোনো কাজে আসলো না, তখন এই যে এত কষ্ট করলেন, এটা বিফলে গেল না?
নামাজ কখনো বিফলে যায় না স্যার। আমি যদি মৃত্যুর পরে রোজ হাসরের বিচারের ময়দানে তখন আমি দেখব যে এই নামাজটা আমার কোনো কাজে আসে নাই, তখন আমি ভাইবা নিব যে আমি একটা ব্যায়াম করছি। ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার, এটা একটা ব্যায়াম আমার হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য খুব ভালো একটা ব্যায়াম স্যার। তাহলে আমার নামাজটা কোথায় বিফলে গেল স্যার? বলেন স্যার। আচ্ছা, এটা মেনে নিলাম। দ্বিতীয় প্রশ্ন, এই যে বছরের ভিতরে 1 মাস এই যে রোজা রাখেন, না খায় থাকেন, নিজে কষ্ট দেন, শরীর নষ্ট হয়ে যায়, তো এই যে এত কষ্ট করার পরেও হাটের ময়দান দেখলেন, এই যে এত কষ্ট রোজা রাখার পরেও এই রোজা আমার কোনো কাজে আসলো না, তখন কি করবেন? স্যার আমি হাসরের ময়দানে যদি দেখি যে আমার এই রোজাটা কোনো কাজে আসে নাই, তবে একদিক দিয়ে আমি একটু স্যাটিসফাই থাকবো। সেটা হলো যে কিছুদিন আগে স্যার একদল বিশেষজ্ঞ তারা গবেষণা করে বের করছে, জানতে পারছে যে এই যে মানুষ যে 1 মাস রোজা রাখে না স্যার, ভোর রাত্রে খায় আর সারাদিন অনাহার থাকে, সন্ধ্যায় তারা ইফতার করে। এই যে সারাটা দিনের মধ্যে স্যার না খায়া থাকার কারণে শরীরে যে বিভিন্ন রোগ জীবাণুগুলি থাকে না স্যার, এগুলি ধ্বংস হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষের বডি ফিটনেস, শারীরিক ফিটনেস ঠিক থাকে স্যার। আমি তখন ভাইবা নিব যে আমার সেই উপকারটা হয়েছে। নেক্সট স্যার। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, বলেন। এই যে আপনার মুসলমান যারা আছে, জি স্যার। এই যে হজে যায়, জি স্যার। এই যে সাদা করে পরে মাথা নাইরা করে, এই যে চারিকোণে একটা ঘর, এই চারিদিকে ঘুরে ঘুরে কষ্ট করার পরেও যে হাসরের ময়দানে এটা কোনোই কাজ আসলো না, কোনো ফায়দা নাই, তাই এটা কি লাভ হইলো আপনার? স্যার আমি আপাতত ধরে নিলাম আপনারটাই, কোনো লাভ হইল না, কোনো বেনিফিট নাই এই হজ করা। না, এটা আমি দেখতেছি লাখ লাখ টাকা খরচ করতেছেন, কোনো ফায়দা নাই। এই যে ঘুরতেছেন, মাথা কামাইতেছেন, সাদা কাপড় পইরা খামাখা রোদে কষ্ট করতেছেন, পাথর মারতেছেন, হ্যাঁ, কত সিঁড়ি বাই উঠতেছেন, এত কষ্ট করার দরকার কি? জি স্যার, আমি আপনাকে বললাম, ধরে নিলাম স্যার আপনারটাই রাইট। তারপরও কিন্তু আমার এই যে হজ করলাম, যে টাকাটা এটার পিছনে ইনভেস্ট করলাম বা আমি এই যে পরিশ্রমটা করলাম, আমার কোনোটাই স্যার বিফলে গেল না। আমি তো দেখি বিফলে গেল সব। না স্যার, কারণটা হলো আমরা স্যার পিকনিকে যাই না, বনভোজনে যাই না স্যার, হ্যাঁ, অবশ্যই। ট্যুরে যাই না স্যার, বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্যুরে যাই তো। হ্যাঁ, মন ভালো করার জন্য, হ্যাঁ, মন ভালো থাকে। তা আমি সেটাই ধরে নেব স্যার যে আমার রিল্যাক্সের জন্য, আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য, আমার আত্মার শান্তির জন্য, একটু রিল্যাক্সের জন্য আমি টাকা পয়সা খরচ করে স্যার আমি হজে গেছি, আমি যে ঘুরছি, ওইখানে বেড়াইছি, খাবার দাবার খাইছি এবং নামাজ পড়ছি, আমার শরীর একটু রিল্যাক্স হয়েছে, তাহলে আমার লস কোথায় স্যার? স্যার আর কোনো প্রশ্ন স্যার? আপনি তো একজন মুসলমান স্যার, আপনি একটাবার চিন্তা ভাবনা করে দেখেন তো স্যার, আমি যে কথাগুলি আপনাকে বললাম এবং আপনার যে প্রশ্নগুলির উত্তর আমি দিলাম তা কতটা সঠিক এবং এই প্রত্যেকটা কথা আসলে সত্যি কোনো লজিক আছে কি? আনোয়ার সাহেব, দেখেন আপনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথাই লজিক আছে, ঠিক। আপনার সাথে পারবো না, আপনার কথাগুলো সঠিক, আপনি রাইট, আমি ভুল। তাহলে স্যার আমি কি ধরে নিতে পারি যে আপনি আজকে থেকে নামাজ পড়তেছেন? অবশ্যই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বছরে 30টা রোজা রাখার চেষ্টা করবো, হজও করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আসলে আপনাকে নিয়ে এখন খুব প্রাউড ফিল করতে পারি। আমি এতদিন যাবত এই অফিসে চাকরি করি স্যার, একটা কথা সবসময় ভাবতাম স্যার যে আমরা অনেক স্টাফই নামাজ পড়ি, হয়তো দু একজন পড়ে না, কিন্তু আপনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ইউ আর অনারেবল পারসন, আপনি নামাজ পড়েন না স্যার। আমার কাছে ব্যাপারটা কেমন যেন, মানে আমি খুব বিব্রত ফিল করতাম। তো আজকে যখন দেখতেছি যে আপনি নিয়মিত নামাজ পড়বেন, আপনি কমিটমেন্ট করছেন, আমি খুব প্রাউড ফিল করতেছি স্যার আপনাকে নিয়ে। ধন্যবাদ। আমি দোয়া করব আল্লাহ পাক যেন আপনাকে কবুল করে
আমিন। এবং আমাদের প্রতিষ্ঠানটা আরো উজ্জ্বল, আরো বড় হয়। আসসালামু আলাইকুম স্যার। আনোয়ার সাহেব, আপনি আমার অন্তর চক্ষু খুলে দিচ্ছেন, আমার নিজের চক্ষু খুলে দিচ্ছেন, আমার বিবেকের চক্ষু খুলে দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা কথা, আপনি এই কোম্পানির ম্যানেজার, আপনার একটা দায়িত্ব এখন থেকে আমাদের অফিসে যে কজন স্টাফ আছে সবাইকে জানাই দিবেন, কেউ যদি এক উক্ত নামাজ না পড়ে আমার কোম্পানি তার কোনো জায়গা নেই। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার সাহেব, এদিকে আসেন। জি স্যার। এখন থেকে জি স্যার। আমাদের অফিসে জামাত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আলাদা স্টাফকে বলে দিবেন নামাজের জন্য আমি জায়গা তৈরি করে দিব। থ্যাংক ইউ। ঠিক আছে? জি স্যার। আসেন। আল্লাহ কবুল করুক স্যার।